পড়ে যাবে বাবা, সাইকেল পড়ে ব্যথা পেয়ে যাবে। সত্যি এদিনও দেখতে হলো, হ্যাঁ, সাইকেল কিনে চড়ে চড়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, খেতে বসে গেলাম। এত আয়োজন করার কি কোনো দরকার ছিল? এই সামান্য একটু ওই ফ্রাইড রাইস, সাদা ভাত, পাকা ভাজা, চিংড়ি আর মাংস, কি আছে? কিশমিশ বলে শুধু কিশমিশ গুলো সাঁটাচ্ছে, সব কিশমিশ খেয়ে নিল। ভাত কি খেয়েছিস? ভাত খাবে না, বাবার আর মার জন্য। কাটবো কিসনি, রাত হয়েছে 11:30 বাজে। হ্যাপি বার্থডে টু। আগে বাবার আর খাবো না কেন? দোকান থেকে নিয়েছিস, তিনি বলেছে এটা সেগুন। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আশা করবো আজকের ব্লগটাকে তোমরা ভীষণ 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 এনজয় করবে। আজকের হচ্ছে জানুয়ারির 20 তারিখ। আজকের আমার একটা স্পেশাল ডে, আজকের আমার বার্থডে। দেখতে দেখতে সত্যি বয়সগুলো পেরিয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছি, বুড়ি হয়ে যাচ্ছি। চুল তো আমার অনেক পেকে গেছে, অনেক মানে প্রচুর চুল পেকে গেছে। তার মানে সত্যি এবার বলতে হবে যে বয়স হচ্ছে। যাই হোক, আরও একটা স্পেশাল ডে। স্পেশাল কিছু না, এবছর দিনটাকে স্পেশাল আমি রাখিনি, কারণ শ্লোকের শরীরটা যেহেতু 16 তারিখে শ্লোকের শরীরটা খারাপ ছিল। শ্লোকের বাবার বার্থডে আমি খুব একটা ভালো করে সেলিব্রেশন করতে পারিনি, তাই বলেছি এবছর আমিও খুব একটা বড় করে বার্থডে সেলিব্রেশন করব না, ব্যালেন্সে রাখবো। যেহেতু আমরা দুজনে একই মান্থে একই উইকে বার্থডে পড়ে, সুতরাং তার হয়নি, আমারও করবো না, মিডিয়াম ঘরোয়াভাবেই এবছর রাখবো। তো চলো, আরও একটা নতুন দিন শুরু করছি, আর আশা করবো ব্লগটা দেখতে ভালো লাগবে। যেহেতু আজকে আমি বার্থডে গার্ল, তাই আমার রান্নাবান্না থেকে পুরো ছুটি। এমনি যে খুব বেশি রান্না করি তাও নয়। আজকের হচ্ছে চিকেন হরিয়ালি, ভেটকি মাছের পাতুরি, আর এই যে সকাল সকাল মা পায়েস করে একদম রেডি। আমি নিচে এসে প্রধান কাজ হচ্ছে আজকে পায়েস করা। আমার কিন্তু সারা বছর যত না পায়েস খেতে ভালো লাগে, শীতকালে পায়েসটা খেতে একটু বেশি ভালো লাগে। তার একটাই মেন রিজন, সেটা হচ্ছে মানে নলেন গুড়ের বা পাটালি দিয়ে পায়েসটা করে। আর আমার এমনি সাদা পায়েস থেকে এই লাল পায়েসটা খেতে বেশি ভালো লাগে। হেভি, মন থেকে বলবো হেভি লাগে পায়েস খেতে। আজকে যে ঠিক কী কী মেনু হবে সেটাও আমি সত্যি জানি না, শুধু এইটুকু দেখলাম ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে। তার মানে বুঝতে পারছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেটকি মাছের পাতুরি, আবার এসে দেখলাম চিংড়ি মাছও এসে গেছে। কটা বাজে ঘুম থেকে উঠলি? 2টো বাজে? এতদিন তো 10টা বলছিস, আজকে আবার 2টো বলছিস। এই কটা বাজে? 2টো। কটা বাজে দেখি, সত্যি সত্যি 10টা 10 বাজে উঠছে। দিন করাই এমনি সময় রান্না বান্না তো করি না, আজ স্পেশাল দিন, আমি তো আরোই রান্না করবো না, বলো। এই কাজু তোর বাবা রাখা বলে গেছে, মার জন্মদিনের ছাপে। এই এর বাবা এইটুকু চাল আর কাজু গিজগিজ করছে। এর বাবাটা না শুধু যত পারে শুধু বেশি বেশি দেবে। সবার দিয়ে কাজ করাবো, জন্মদিন বলে কি ছাড়। আমি কি বলেছি ছাড়? আরে কি ভালো হয়েছে, তুই ভাজাগুলো খেয়ে নিচ্ছিস বসে বসে। ফ্রাইড রাইসে কি দেবো? সব আলু, মাংস। কিশমিশ খেয়ে নেবো, পেট ভরবে। কিশমিশ গুলো খাচ্ছে করছে বসে বসে। কিশমিশ বলে শুধু কিশমিশ গুলো সাঁটাচ্ছে, সব কিশমিশ খেয়ে নিল। ভাত কি খেয়েছিস? ভাত খাবে না, অত বাবা। এই তো ওই জন্য অপূর্ব রান্না করে। 11টা ট্রেন আসছে, জিজ্ঞেস করতে কটা বাজে। অপূর্ব হয়েছে, অপূর্ব। আমাকে একটু চাঁকতে দিয়েছে, অপূর্ব হয়েছে। সত্যি কথা বলবো, আমুলের ঘিটা নামা আমাদের খুব প্রফিটেবল হয়েছে। আমুলের ঘির জন্য এত স্বাদ হয়েছে আজকে। কি উৎপাতটা করছে? তুই স্কুলে যাস না কেন? স্কুলে যেতে পারিস তো। কই হাফ তেল দিচ্ছি, তেল উঠছে না, চর্বি তো বড়। আমি কি একবার বললাম ভালো হয়নি? এ তো ধরে বেঁধে তুমি আমার ঘরে দোষ চাপাচ্ছ, দেখতে পাচ্ছি।
মানে ধরে বেঁধে দোষ চাপানো কাকে বলে তোমার থেকে শিখলাম। চলো দেখি। না আজ হেভি গন্ধ দিয়েছে। কি সেন্ট, গরম জল পড়েছে, কি সেন্ট। আজকে ঘড়িতে কিন্তু বাজে এখনই দুপুর 12:00 কাটায়, দুপুর 12টা বাজে। আজকের আমরা খেতে বসে যাচ্ছি, বাড়িতে লাঞ্চ ওপরেই করছি যেহেতু নিচের ঘরটা অন্ধকার আর খুব ঠান্ডা। তো চলো লাস্ট টাইম দেখিয়ে দিই আমার বার্থডে লাঞ্চ আজকে কী কী হয়েছে। এটা হয়েছে ফ্রাইড রাইস, সাদা ভাত, শাক ভাজা, মোটামুটি 5 রকমের ভাজা, জল, এটা শ্লোকের গ্লাস আজকে আমি নিয়ে বসে পড়েছি, হরিয়ালি। আর এটা হচ্ছে তোমার মালাই। ভেটকি মাছের পাতুরিটা কেন স্কিপ করলাম, আমি খেতে পারতাম না। ওর বাবা সকালবেলায় গিয়ে বাজার থেকে নিয়ে চলে এসেছি, কিন্তু আমারও তো নেওয়ার একটা ক্যাপাসিটি আছে। বিকেলবেলা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেখানেও খাবো, আমি এত খাবো কখন? ওই জন্য আজকে ভেটকি মাছ স্কিপ করেছি, রবিবার তখন খাবো। বাবা অত একদিনে খাওয়া যায় না। খেতে বসে গেছে তাহলে? হ্যাঁ খেতে বসে গেলাম, এত আয়োজন করার কি কোনো দরকার ছিল? এই সামান্য একটুখানি ওই ফ্রাইড রাইস, সাদা ভাত, 5 রকম ভাজা, চিংড়ি আর মাংস, কি আছে এতে? আর এইখানে দুজনের মা বাবা দুজনের নাম একসাথে, মানে শ্লোকের বাবা আর আমি একসাথে কাটবো। শুরু করলাম ওপরে এসে খাচ্ছি রান্না করে, একটাই কারণ, আমি কেন ওপরে খাচ্ছি? শ্লোকের বড় বসে মা কেন উপরে খাবে? আমি তো খাই না, তাহলে মা কেন খাবে? ঠিক আছে, অগত্যা সব থালাবাটি নিয়ে নিচে এসে খাতে হচ্ছে রান্না করে। হলে এই জায়গাটায় আলোকও খেতে আমার ভালো লাগে। এখন আছি এসবিআইয়ের ব্রাঞ্চে, বাবা মার সঙ্গে দেখা করতে এসেছে ব্যাংকে। আসল কথা, মা যেহেতু রিটায়ারমেন্ট এসে গেছে, তো জয়েন্ট এখন বাবার সাথে করতে হবে। বাবার মা ব্যাংকে এসছে, শ্লোকের বাবাও এসছে, শ্লোকও এসছে। আজকের আমাদের গাড়ি করে বাড়ি থেকে ব্যাংকে নিয়ে এসছে কিন্তু বাবা। তা যাই হোক, আপাতত বসে আছি, কখন হয়। সবাই ভাত খেয়ে আসলি, তারপরে আবার ওই বারবন তুমি খেয়েছো? আসছি বলে দাও। সমস্যা হবে বার্থডে কোথায়, এরা আমাকে গিফট দেবে না? বাবা মা দুজনেই ফোনপেতে ক্যাশ পাঠিয়ে দিয়েছে, সেটা কথা নয়। আজকে শ্লোকের জন্য একটা সাইকেল কিনবো, মানে অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল। তো যাই হোক, আজকেই কিনে নেবো। আজ একটা ভালো দিন, আমার বার্থডে। আমার আজকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা ঘেটে খাওয়া হয়ে যাচ্ছে। তুমি 2 হাত ছেড়ে দিয়েছো? ও বাবা রে বাবা, এ তো মনে হয় আমার আর স্কুটি চালানো শিখতে হবে না। আমার ছেড়ে দাও, এই গাড়ি, বড় গাড়ি। আমরা এখন আছি তোমার বিষ্ণুপুরের গঙ্গাস্থানে মেলা, যেখানে ওইখানেই দোকানটা। এটা সব থেকে মনে হয় বড় দোকান। কি নাম গো? মোটামুটি আমাদের মথুরাপুর আর বিষ্ণুপুর চত্বরের সব থেকে বড় সাইকেল দোকান ওটাই, ওখান থেকেই নেবো। আমি এখনো দেখিনি, আমাদের আজকে আসারও কথা না, আমাদের আজকে বাড়িপুরে শপিং করতে যাওয়ার কথা, প্যান্টালুন্সে আমার চুড়িদার। যাই হোক, মা বললো যে আমি এসছি, আসি না, চল কিনে নিবি, তার জন্যই আসা। আমি একটা সোয়েটারও পরিনি, ভাবো। হ্যাঁ, সেই গালে হাত। কোনটা নিই বাবু? নীল নীল বাবা। ওই দাদু আসছে, দাদু যাবো দাদা। এটা মা গিফট করছে আমার বার্থডেতে, ওকে গিফট করছে। খাবো বলছে, তোর জন্মদিন তোকে আর কি দেবো, ওকে একটা জিনিস দিই, বড় সব মনে রাখবে। তোর জন্মদিনে ওকে দিচ্ছিও মনে রাখবে। বাবা, 4তলা মল পুরোটাই সাইকেল, সাইকেল আর সাইকেল আর সাইকেল। বাবারে বাবা, পুরো বাবা কত সাইকেল, সাইকেল কত রকমের। হ্যাঁ যাবো। মানে এইটা যে 4তলার দোকান, এইটা হচ্ছে টপ ফ্লোর, 4।
ভালো করে পরিষ্কার আমাদের ভর্তি করে 5-9 দিনের যদি ফলন নিতে হয় কোনো খরচা লাগে না। বসুদার লোক চলে গেছে বলবে তো গো তো কি করে চালাবি? এই তো তোমার সাইকেলে একটা ফটো তুলি, এবার মেলায় যাবো। চলো 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 মেলায় ঘুরে আসি। এই কোথায় যাবো আমরা? ওরা মা চালানোর জন্য কিনে দিয়েছি তোর। আমি আজকে প্রথমবারের জন্য আমাদের সেই ভাইরাল কাজুদাকে দেখলাম, মানে যে রাজুদার পরোটার সাথে থাকতো কাজুদা, সেই কাজুদা তিনিও মেলায় গেছে ইউটিউবে শুটিং করার জন্য। ফার্নিচার মেলায় আমাদের একটা সেন্টার টেবিল নেবো, যদি এখান থেকে না পাই আমরা অনলাইনে নিয়ে নেবো, প্ল্যানিং আছে। তাও দেখছি এখানে তো ভীষণ অ্যান্টিক জিনিস পাওয়া যায়, তাই দেখার চেষ্টা করছি যে অ্যান্টিক জিনিস কিছু আছে। জন্য করো বলো, আমাদের বাড়ি যাবে, ঠাকুর উঠবে আমাদের বাড়ি যাবে। আচ্ছা, ও বাবা রে, ও তুলে দিচ্ছে। এটা গেছে 6:30 থেকে 8টা, অনেক কিছু হয়ে গেছে, এটা ওটা সেটা সব বাড়ি গিয়ে করে শেয়ার করছি। চোখের অবস্থা একদিন আমার খারাপ হয়ে গেছে। এই যে শ্লোক যাচ্ছি ট্রেনে করে। আয় বস, আরে লোক উঠছে, আয়। তুই কি লোকের উঠতে দিবি না? সাইকেল কি পড়ে যাবে? ও বাবা, সাইকেল পড়ে ব্যথা পেয়ে যাবে। না ছাড় ছাড়, আমি নামাই যাবো না। আয় কোলায় কোলায়। আরে এদিকে ঘোরা। সত্যি এদিনও দেখতে হলো, হ্যাঁ সাইকেল কিনে চড়ে চড়ে বাড়ি যাচ্ছে। সত্যি ওই কিনে দিয়েছে মানে ওর দিদা, ওর পিছনে একজন করে ধরে থাকতে হবে, আর ও শুধু চড়বে, একটা প্যাটেল করে না, শুধু পা নামিয়ে ঝুলিয়ে দিয়েছে। বাড়িতে এলাম 9টা সামথিং কাছাকাছি বাজে। এবার চলো শেয়ার করি যে ঠিক কি কি প্ল্যান ছিল আর কি কি হলো। আমাদের প্ল্যান ছিল যে বাবা মার সাথে তো দেখা করতে যাওয়া, আগে প্ল্যানটাই ছিল। সেখান থেকে এসে আমরা বাড়াইপুরে যাব, আমার কটা জামা কাপড় কিনবো, আর একটু বাইরে হয়তো রাতে ডিনারটা করে ফিরবো, যা হয় সাধারণত বাইরে ঘুরতে গেলে। প্ল্যান হয়ে গেল আর এক। শ্লোকের সাইকেল নেওয়ার প্ল্যানিংটা আমাদের বেশ কিছুদিন ধরেই চলছিল, যে একটা সাইকেল নেবো বা হ্যাঁ সেটা শ্লোকের জন্মদিনে হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাবো, আমার মা বলছে তোদের জন্মদিন আর কি গিফট দেবো, তার থেকে ওকে গিফট দিই, ও আনন্দ পাবে। ভাবো জন্মদিন, ওই তোর জন্মদিন তুই গিফট পেলি। এবারে চলো কি গিফট কিনেছো? আলু না সাইকেল? এইবারে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই একটা, হ্যাঁ তোর বেলুতে একটু সর, আমি একটু দেখাই। আমার একটা সেন্টার টেবিলের অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ঠিক মনের মতো পাচ্ছিলাম না। আমি যে দোকান থেকে নিয়েছি তিনি বলেছে এটা সেগুন কাঠ, আর এটা তো গ্লাস কালো রঙের। ফাইনালি একটা এই সেন্টার টেবিল আজকের আমি নিয়েছি, ফাইনালি করেছি। চুপ করো, কি করছিস ওটা? ঘড়িতে সময় দেখলে তোমার অবাক হয়ে যাবে, 10টা 20, রাত 10টা 20। আমি সেজে গুজে রেডি হয়েছি কেক কাটবো বলে। কেকটা এসেছে কাল রাতে, কালকেও আমার শরীর খারাপ ছিল। ওর আমাদের কারো জন্মদিন নয়, জন্মদিন কি আমাদের পুরো জীবনের উপর অধিকার ওর। রেডি হয়েছি দুজনে, আমি তাও রেডি হয়েছি। শ্লোকের বাবার শরীরে এক ফোঁটা। আচ্ছা তুমিই কাটবে তো, আমরা রেডি হয়েছি, কেকটা কাটবো বলবে। চলো রেডি হই। কেক আজকের বাবার আর মার জন্য কাটবো কিসনি, রাত হয়েছে 11:30 বাজে। হ্যাপি বার্থডে টু, আগে বাবা কাটবো এটা সারা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। বাবা বল হ্যাপি বার্থডে টু ইউ পাপা। এই হ্যাপি বার্থডে টু ইউ পাপা বললেই প্রথম। তোমার মামা বল হ্যাপি বার্থডে। দাঁড়াও বাবাকে একটু খাইয়ে দি। হ্যাপি বার্থডে। আজ তো মার জন্মদিনে করবো। বাবা ওরম আগে বল খাও। এই দে আচ্ছা ঠিক আছে বাবা।
এবার তুমি কেকটা তো দারুণ খেতে গো, হেবি খেতে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও তোর দেয়নি? এই না না আমাদের বার্থডেটা ঠিক 4 দিনের গ্যাপে হয়, প্রত্যেকবার দুটো কেকই আসে। এবারে আইডিয়াটা ভালো ছিল, একটা কেকে দুজনের হয়ে গেল। আর খাবো না কেন? এই বছরের বার্থডেটা সত্যি খুব ভালো গেল, আমার অনেকগুলো ইচ্ছা পূরণ হলো। আমার এই সেন্টার টেবিলটা খুব দরকার ছিল, ফাইনালি আজকে দিনে পেয়েছি। এটা শ্লোকের বাবার তরফ থেকে আমাকে দেওয়া এই বছরের বার্থডে গিফট। আর শ্লোক তো বললাম আমাদের বার্থডে, শ্লোক সাইকেল পেলো। তো যাই হোক, চলো আজকের আর রাত করব না, আবার কালকের থেকে আরও একটা যুদ্ধ শুরু। কালকে একটা ইনভিটেশন বাড়ি আছে, অন্নপ্রাশন বাড়ি, সেটা বেশ অনেকটা দূরে যেতে হবে। তো আজকের মতো আসি, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা, গুড নাইট।